হ্যালো আমার প্রিয় টেকনিশিয়ান ভাই ও বন্ধুরা, সবাই কেমন আছেন? যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া ও আশীর্বাদে আমিও ভালো আছি। বন্ধুরা, আমার হাতে একটি স্যামসাং গুরু মিউজিক ফোন দেখতে পাচ্ছেন। ফোনটির প্রবলেম হলো নো সার্ভিস সমস্যা। তো এই নো সার্ভিস সমস্যাটি কিভাবে সহজ উপায়ে কোনো ডেট রিস্ক ছাড়া সেটটি আমি সমাধান করব, নেটওয়ার্ক আইসি নো সার্ভিসটি। তো এই ভিডিওতে পুরা খোলামেলা আলাপ করা হয়েছে এবং কিছু টেকনিক দেখানো হবে এবং কিছু ইনফরমেশন দেওয়া হবে ভিডিওতে, যেটা নতুন টেকনিশিয়ান ভাই যারা আছেন তারা দেখলে আপনাদের উপকারে আসবে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে সিমের যেই গ্রামীণ ফোন সিগন্যালটি আছে অথচ নেটওয়ার্ক নেই। তো ফোনটি আমি খুলে নিচ্ছি। বন্ধুরা, ধৈর্য সহকারে ভিডিওটি দেখলে আপনাদের নো সার্ভিস সমস্যাটি নিয়ে আর ভুগতে হবে না। মানে খুবই সহজ উপায়ে কোনো ডেট রিস্ক ছাড়াই ফোনটি কিভাবে সমাধান করবেন সেটি এখন আপনাদের আমি দেখাতে যাচ্ছি। এই গুরু মিউজিক সেটটি বেশিরভাগই সমস্যা হচ্ছে নো সার্ভিস। তো এই নো সার্ভিস সমস্যাটি অনেকেই অনেক রকম কাজটি করে থাকেন। অনেক টেকনিশিয়ান ভাই আছেন যারা হিটের তারতম্য না বুঝে উল্টাপাল্টা হিট দেওয়ার কারণে সেটটি ডেড হয়ে যায়। পরবর্তীতে সিপিইউ রিভলিং অথবা সিপিইউ চেঞ্জ ছাড়া সেটটি আর রিপেয়ারযোগ্য হয় না। তো বন্ধুরা, আমি ফোনটি খুলে নিলাম। খুলে নেওয়ার পরে আমি স্টিল প্যানেলটি খুলে ভিতরে পরিবেশটি একটু দেখব। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন কয়েকটি টেকনিশিয়ান ভাই এই ফোনটি চেষ্টা করেছে, কাজটি করতে পারেনি। দেখতে পাচ্ছেন যে কাস্টমারটি আমার কাছে নিয়ে আসছে তার নিকটবর্তী যেই টেকনিশিয়ান আছে তাকে দেখিয়েছে, সে ফোনটি ট্রাই করেছে, সিপিইউ, ক্রিস্টাল, নেটওয়ার্ক আইসি সবগুলাই হিট দিয়েছে। তো এভাবে আসলে কাজের কোনো নিয়মে আসে না। এভাবে যদি আপনি প্রত্যেকটা কাজই করেন কোনোটাই সাকসেস হবেন না, আরও সেটগুলো অল্পতেই ড্যামেজ হয়ে যাবে। পরবর্তীতে আপনাদের কাস্টমারের জরিমানা গুনতে হতে পারে। এই জন্য কাজটি বুঝে সুঝে করাই সবচাইতে বেটার মনে করি আমি। তো বন্ধুরা, আমি এই ফোনটির কোনো সাইডে আগে কাজ না করে প্রথমে আমি সেটটির ক্রিস্টালটি চেঞ্জ করে দেখব প্রথমে কাজটি হয় কিনা। এখানে এই ছোট্ট এই ক্রিস্টালটি চেঞ্জ করার জন্য সিপিইউর উপরে আমি যেভাবে হিটসিং পেপার দিয়ে ঢেকে নিয়েছি এভাবে ঢেকে নিতে হবে এবং হিটটি ঘোরায় দিতে হবে। হটগানের হিট রাখতে হবে 250 থেকে 280-র ভিতরে। বন্ধুরা, এখানে যদি আপনি অতিরিক্ত হিট ইউজ করেন সেই ক্ষেত্রে পেস্টিং আইসি সিপিইউ হওয়ার কারণে পেস্টিং গলে গিয়ে একটি বল আর একটি বলের সাথে শর্ট হয়ে সেটটি ডেড হয়ে যায়। তো এই জন্য আপনারা সব সময় খেয়াল রাখবেন যাতে হিটের তারতম্য ঠিক থাকে এবং অতিরিক্ত হিট না দিয়ে এক চান্সেই ক্রিস্টালটি উঠানোর চেষ্টা করবেন। তো আমি যেভাবে হিটটি দিচ্ছি একটু সময় নিয়ে হিটটি দিতে হবে, যেহেতু কাজটি একটু জটিল পেস্টিং আইসি হওয়ার কারণে এখানে তাড়াহুড়া করা যাবে না আর হাত কাঁপাকাঁপি করা যাবে না। দেখতে পাচ্ছেন অটোমেটিক অল্প সময়ে ক্রিস্টালটি উঠাতে আমি সক্ষম হয়েছি। এই ক্রিস্টালটি উঠানোর পরে নতুন আরেকটি ক্রিস্টাল এখানে আমি লাগাবো। তো এই ক্রিস্টালটি নতুন লাগানোর আগে কিছু নিয়ম আছে, সেই নিয়মটি আমি এখন আপনাদের আমি দেখাবো এবং কাজটি করব। মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন।
আরেকটি কথা বন্ধুরা, আমি অনেক ব্যস্ততার মাঝেও কিছু নতুন নতুন ইনফরমেশন আর কিছু নতুন নতুন কাজ নিয়ে আপনাদের আমি ভিডিওতে শেয়ার করি। তো বন্ধুরা, আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে পাশে থাকবেন, তাহলে আরও নতুন নতুন কাজ আপনাদের আমি উপহার দিতে উৎসাহ পাব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি ড্রোনের মাথা দিয়ে এখানে 4টি পয়েন্টটি একটু সোল্ডারিং করে নিচ্ছি। এখানে সোল্ডার করার আগে আমি একটু রিভলভিং পেস্ট ইউজ করছি, যাতে অল্পতেই ক্রিস্টালটি ইনস্টল হতে সক্ষম হয় অল্প হিটে। এই কারণে আমি রিভলভিং পেস্ট ইউজ করছি। তো নতুন ক্রিস্টালটি আমি বের করে নিয়েছি, আমার আঙ্গুলের উপরে দেখতে পাচ্ছেন। তো এই ক্রিস্টালটি আমি এখন এখানে সঠিক মাপে রেখে তারপরে হটগানের হিটটি ইউজ করি। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন হিটের তারতম্য। আমি আগে রেখেছিলাম 250 থেকে 280, এবারে রেখেছি 220, এর রেখেছি 1 অথবা 2। তো দেখতে পাচ্ছেন আমি এখানে একটু পেস্ট ইউজ করছি। পেস্ট ইউজ করে কাজটি অল্প সময়েই লাগানোর চেষ্টা করলাম। দেখতে পাচ্ছেন অল্পতেই লেগে গিয়েছে। তো আমি আশাবাদী কাজটি এক চান্সেই হয়ে যাবে। তো তারপরেও পুরা ভিডিওতে আমি দেখাতে যাচ্ছি কাজটি হয়েছে কিনা, এই জন্য পুরা ভিডিওর সাথেই থাকবেন। এখানে আরও কিছু ইনফরমেশন আছে, যে ইনফরমেশনগুলো আপনারা মিস্টেক করলে পরবর্তীতে দেখা গেল কাজ করতে গেলে আনসাকসেস হতে পারেন। তো বন্ধুরা, এই ক্রিস্টালটি চেঞ্জ করার পরে নেটওয়ার্ক আসছে কিনা সেটি এখন আমি আপনাদের দেখাবো। তো আমি কাজটি করার পরে এখানে অকটেন দিয়ে একটু ওয়াশ করে নিলাম। দেখতে পাচ্ছেন কাজটি কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন হলো। তো বন্ধুরা, এভাবেই প্রত্যেকটি কাজ পরিষ্কার পরিচ্ছন্ন করলে আপনাদের সাকসেস রিপোর্ট অনেকটা ভালো হবে। তো আমি একটি সিম লাগিয়ে নিয়েছি। সেটটি আমি পাওয়ার সাপ্লাইয়ের মাধ্যমে প্রথমে ওপেন করে দেখাবো নেটওয়ার্ক আসছে কিনা। যদি কাজটি হয়ে থাকে তাহলে এক চান্সেই নেটওয়ার্ক চলে আসবে। তো একটু অপেক্ষা করব ফোনটি ওপেন হওয়া সময় পর্যন্ত। তো বন্ধুরা, ফোনটি ওপেন হয়েছে, দেখতে পাচ্ছেন। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এক চান্সে নেটওয়ার্কটি ফুল সিগন্যালে চলে আসছে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি যে টেকনিকটি অ্যাপ্লাই করলাম, এভাবে কাজটি করলে আপনাদের ফোনটি কোনো ড্যামারেজ অথবা অথবা সেটটি ওভারহিটের কারণে সিপিইউ নষ্ট এরকম কোনো সমস্যা হবে না। তো আমি এখানে ক্রিস্টালটি চেঞ্জ করলাম। বন্ধুরা, যদি ক্রিস্টাল চেঞ্জ করার পরেও নেটওয়ার্ক না আসে কোনো সময়, তাহলে সিপিইউটি তুলে রিভলভিং করে দিবেন, 100% কাজটি হয়ে যাবে। তো এই ক্রিস্টালটি চেঞ্জ করার কিছু সময় আছে,
যেমন দেখা গেল আপনি ক্রিস্টালে একটু হিট দিয়েছেন, নেটওয়ার্ক চলে আসছে, তো 2-1 দিন চললো, 2-1 দিন চলার পরে অথবা 2-1 সপ্তাহ চলার পরে কাস্টমার আবার সেটটি নিয়ে আসছে, যে নিয়ে আসে বলল আপনার সেটটি একবার অফ হলে নেটওয়ার্ক আসতে অনেক সময় লাগে। এরকম সমস্যা হলে আপনারা ক্রিস্টালটি এক চান্সে চেঞ্জ করে দিবেন, একবারেই কাজটি হয়ে যাবে। পরবর্তীতে সেটটি অন অফ করলেও আর কোনো নেটওয়ার্কে সমস্যা হবে না। বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য আশীর্বাদ ও দোয়া করবেন। আবার পরবর্তীতে নতুন কোনো কাজ নিয়ে ভিডিওতে হাজির হব। আজ এ পর্যন্তই। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, এই কামনাই করি।